নমস্কার। শিবপুর শ্রী অরবিন্দ সাধক সংঘ আয়োজিত আমাদের সাপ্তাহিক এই আলোচনার অনুষ্ঠানে, পাঠ এবং আলোচনার অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে প্রত্যেক দিনের মতোই আমাদের আজকের অনুষ্ঠানও শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা দা। আমি অনন্যাকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে। নমস্কার। কে আমার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণে শিরনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কোহেলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার। কোহেলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার। কি তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা। কেন এই নিঠুর খেলা খেলিলে আমার শোনে, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার শোনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লম্বে আসি। হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লম্বে আসি। ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণে শিরনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম, অতুল প্রসাদ সেনের এই বিখ্যাত গানটি।
আমাদের যে গ্রন্থটি পাঠের সঙ্গে আমরা যুক্ত রয়েছি সেটি হচ্ছে শ্রী অরবিন্দের দি আওয়ার অফ গড। অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ, ক্ষীণাবয়ব, কিন্তু প্রত্যেকটি প্রবন্ধ যা এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলির তাৎপর্য অত্যন্ত গভীর। শ্রী অরবিন্দ বিভিন্ন সময়ে এগুলি রচনা করেছিলেন, যদিও আমরা আগেই বলেছি যে এগুলো তিনি যতদিন শরীরে ছিলেন ততদিন প্রকাশিত হয়নি, পরবর্তীকালে প্রকাশিত হয়। আমরা বর্তমানে যে প্রবন্ধটি পাঠের সঙ্গে যুক্ত রয়েছি সেটি হচ্ছে দ্য ডিভাইন সুপারম্যান। দ্য ডিভাইন সুপারম্যান হলো তৃতীয় প্রবন্ধ। এই আওয়ার অফ গডের প্রবন্ধগুলিকে বিষয়ানুজ্ঞ ভাবে কতগুলো গুচ্ছে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম যে সেকশন সেটি শীর্ষক দি আওয়ার অফ গড। প্রথম প্রবন্ধ ছিল দি আওয়ার অফ গড, তারপর দ্য ল অফ দ্য ওয়ে। তৃতীয় প্রবন্ধ দ্য ডিভাইন সুপারম্যান। মোটামুটি ভাবে 1918 সালে এটি রচিত হয়েছে বলে জানা গিয়েছে, এবং এইটি ইচ্ছে ছিল শ্রী অরবিন্দের যে হয়তো এরকম ইচ্ছে ছিল যে আর্য পত্রিকায় প্রকাশ করবার, কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রথম 1951 সালে বুলেটিনে এটি প্রকাশিত হয়। আমরা এই প্রবন্ধটির পাঠ শুরু করেছি। অত্যন্ত সুনির্দিষ্টভাবে শ্রী অরবিন্দ আমাদের সাধনার ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকার জন্যে যে পদক্ষেপগুলি দরকার সেগুলির কথা বলছেন। একেবারে প্রথমেই তিনি বলছেন তিনটি কথা, অর্থাৎ তোমার কাজ আমাদের কাজ, দ্বিতীয় হচ্ছে আমাদের লক্ষ্য, এবং তৃতীয় হচ্ছে যে কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। এই যে তিনটি বিশেষ বিষয়, অর্থাৎ এই পৃথিবীতে আমার কাজ কি, এই পৃথিবীতে কোন লক্ষ্যে আমি এগোবো, এবং এই পৃথিবীতে যে কারণে আমার এসে পড়া, এই তিনটির উত্তর হিসেবে শ্রী অরবিন্দ বলছেন যে এর উত্তর হলো আমরা এই পৃথিবীতে এসেছি দিব্য অতিমানব হয়ে উঠতে, এটি আমাদের লক্ষ্য, এবং ভাগবত গুণাবলীর আদর্শ বাহক অর্থাৎ প্রণালী। যেমন একটি প্রণালীর ভেতর দিয়ে প্রবাহিত হয় নানান জিনিস, সেই রকম আমরা যেন ভাগবত গুণাবলীর আদর্শ প্রণালী হয়ে উঠবার জন্যে এই পৃথিবীতে এসেছি। অর্থাৎ এটি আমাদের কাজ, এই দুটি আমাদের লক্ষ্য, এবং এই দুটি আমাদের পৃথিবীতে আসবার কারণ। পারফেক্ট ভেসেল অফ দ্য গডহেড এবং টু বিকাম দ্য ডিভাইন সুপারম্যান। শ্রী অরবিন্দ বলছেন এছাড়া যে কোনো কাজেই আমরা থাকি না কেন, যে কোনো কাজে আমরা থাকি না কেন এই পৃথিবীতে, মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্য হচ্ছে এইটি, এই কাজ দুটির জন্য নিজেদের প্রস্তুত করা, দিব্য অতিমানব হয়ে উঠতে হবে এবং ভাগবত গুণাবলীর আদর্শ প্রণালী হয়ে উঠতে হবে। এই দুটি ধাপে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি হচ্ছে যাবতীয় যা কাজ আমরা করছি। এই পথে চলতে গিয়ে আমরা যে এগোবো, তাতে আমাদের এই অগ্রগামিতার সময় আশপাশের যে ঘটনাবলী সেগুলো আমাদের ভেতরে আনন্দ পরিবেশন করবে, তা আমাদের মনকে ভালো করে দিতে পারে, অগ্রগামিতার পথে সেটি একটি সহায়ক হতে পারে। আবার এই পথে চলতে গিয়ে আমরা উদ্দেশ্য হতে চ্যুত হতে পারি। দুরকম সম্ভাবনাই আমাদের ঘটে। অর্থাৎ এই লক্ষ্যে আমরা এগোতে গিয়ে হয়তো আমরা এগোতে গিয়ে নানান আনন্দের প্রভাব আমাদের ভেতরে আসতে লাগবে, সেগুলো আমাদের অগ্রগামিতাকে সহায়তা করবে। সেটা যেমন হতে পারে একই সঙ্গে আমরা ব্যর্থ হতে পারি, অর্থাৎ যেতে যেতে কোনো এক জায়গায় পিটফলস, আমরা উদ্দেশ্য থেকে চ্যুত হতে পারি। কিন্তু যাই হোক না কেন, লক্ষ্য একেবারে সুনির্দিষ্ট, সেটি হচ্ছে we will have to become divine superman। আমাদের দিব্য অতিমানব হয়ে উঠতে হবে, এবং হয়ে উঠতে হবে আমাদের
দিব্যত্বের উপযুক্ত প্রণালী। আমরা এই পথে চলতে গিয়ে শক্তি পেতে পারি, আনন্দ পেতে পারি, কিন্তু সেটি আমাদের লক্ষ্য না। শক্তিও আমাদের লক্ষ্য নয়, আনন্দও আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। নিঃসন্দেহে এই পথে চলতে গেলে শুধুমাত্র আমাদের মানসিক শক্তির উপরে নির্ভর করে চলতে পারবো না আমরা। সুতরাং যদি আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট এবং ঠিকমতো হয়, তাহলে নিঃসন্দেহে দিব্য শক্তির সহায়তা আমরা পাবো, এবং এই পথে চলতে গিয়ে একটা আনন্দ আমাদের ভেতরে আসবে, যাতে এই পথ চলাতে উৎসাহ আমাদের মধ্যে বাড়ে। কিন্তু মনে রাখতে হবে, এটা চূড়ান্ত লক্ষ্য নয়, এই আনন্দ চূড়ান্ত প্রাপ্তিত বিষয় নয়। শ্রী অরবিন্দ বললেন যে একমাত্র তোমার অস্তিত্বের মহত্ব ও আনন্দ যা লক্ষ্যে পৌঁছানোর পর লাভ করা যায়, সেটাই তোমাকে পেতে হবে, বা সেটা পাওয়ার জন্যই তুমি অপেক্ষা করতে পারো, অন্য কিছুর জন্য নয়। অর্থাৎ চলার পথে যে আনন্দ তোমাকে স্পর্শ করছে, আমাকে স্পর্শ করছে, যে আনন্দ, যে শক্তি আমি লাভ করছি, সেগুলো আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। নিঃসন্দেহে তা সহায়তা করছে, কিন্তু চলার পথের আনন্দ কেন দেওয়া হয়েছে? কারণ তা লক্ষ্যের দিকে আমাকে আকৃষ্ট করছে। যত আমরা লক্ষ্যের দিকে আকৃষ্ট হব, তত আমাদের অগ্রগামিতা সুনিশ্চিত হবে। এই লক্ষ্যের দিকে আকর্ষণ করবার জন্য চলার পথের আনন্দ আমাদের কাছে আসছে। আর চলার পথের যে শক্তি, সেটি নিজে লাভ করতে হবে। কেন না? এই পথটা হচ্ছে প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করে যাওয়ার পথ। প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করে যাওয়া, যতটা আমি পৌঁছেছি তাকে অতিক্রম করে তার পরের স্তরে পৌঁছতে হবে আমাকে। এই যে প্রতি মুহূর্তে আত্ম অতিক্রমণ, যাকে বলা হয় সাতিক্রমণ, সেইটি আমাদের মূল লক্ষ্য। সেই জন্যেই এই শক্তি দেওয়া হয়েছে। এমন নয় যে যতদূর পৌঁছেছি ততদূর পৌঁছানোর পরে একটা বলা যেতে পারে কমপ্লেসেন্সি, অর্থাৎ আত্মসন্তুষ্টির বোধ, এবং সেই জায়গাতেই থেমে গেছি। সেই জন্য কিন্তু শক্তি আমাদের দেওয়া হয়নি, বা শক্তি আমরা লাভ করি না। আমরা শক্তি লাভ করি একটি কারণে, যে প্রতি মুহূর্তে নিজে যতদূর পৌঁছেছি তাকে অতিক্রম করে যেতে হবে। কোনো জায়গাতে যেন আমরা স্থির হয়ে না যাই যে এই পর্যন্ত, এই অবধি এলেই যথেষ্ট। যাতে নিজেকে অতিক্রম করতে পারা যায়। ওই শক্তি কখনোই প্রচার বা প্রতিষ্ঠার জন্য নয়। আমরা দেখি বিভিন্ন ধারার সাধকদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছে তাদের ভেতরে অনেক রকম অধ্যাত্ম শক্তির স্ফুরণ ঘটে। যেই অধ্যাত্ম শক্তির স্ফুরণ ঘটে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টির এসে যাওয়ার সম্ভাবনা জেগে ওঠে। যদি তারা ওই আত্মসন্তুষ্টির প্রলোভনে এগিয়ে যান, তাহলে তাদের ফার্দার প্রোগ্রেস, আরো অগ্রগামিতা ব্যাহত হয়ে যায়, এবং তখন তারা ওই জায়গাতে বসে গেলেন, শক্তিকে কাজে লাগালেন আত্মপ্রতিষ্ঠার জন্য। এরকম আমরা অনেক মানুষকে দেখেছি, অনেক সাধককে দেখেছি, যারা খুব উচ্চ মার্গের সাধক এবং খুব অগ্রগামী হচ্ছিলেন, কিন্তু হঠাৎ ওই যে একটা প্রতিষ্ঠার ব্যাপার, সেইতে তাকে যেন আটকে দিল। কাজেই এই জায়গাটি শ্রী অরবিন্দ আমাদের সাবধান করছে। এই পর্যন্ত আমরা গত দিনে পড়েছিলাম। এরপরে শ্রী অরবিন্দ বলছেন যে এই যে দিব্য অতিবানুবত্ত, এটি হলো তোমার কর্তব্য, তোমার লক্ষ্য, তোমার আনন্দ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ডিভাইন সুপারম্যানের
পর্যায়ে পৌঁছানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা যেন এতটুকু নিশ্চিন্ত না হই। কারণ এই স্তরে পৌঁছানোই হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের লক্ষ্য এবং আমাদের আনন্দ। অন্য সমস্ত আনন্দ যা আমরা পাই এর কাছে খণ্ডিত। কিরকম আনন্দ সব আমরা পাই? স্বপ্নের আনন্দ। অর্থাৎ যখন সাধনার পথে এগোচ্ছি, অনেক সময় স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের ভবিষ্যৎ লক্ষ্যটি আমাদের সামনে এসে ওঠে। তার যে আনন্দ, সেটিও এক রকমের আনন্দ। কিন্তু মনে রাখতে হবে, স্বপ্নের আনন্দ শুধুমাত্র আমাকে অগ্রগামিতার বিষয়টি নিশ্চিত করবার জন্য দেওয়া হয়েছে। সেটি খণ্ডিত আনন্দ, তাকে অতিক্রম করে যেতে হবে। দ্বিতীয় বলছে নিদ্রার আনন্দ। অর্থাৎ এই পথে চলতে গেলে এমন একটা শান্তি, এমন একটা স্থিতি অন্তরে আসে, যেটা আমাদের অনেক সময় নিদ্রার দিকে নিয়ে যায়, সেই নিদ্রার আনন্দ। এবং তৃতীয় হচ্ছে আত্মবিস্মৃতির আনন্দ। অর্থাৎ আমি কেন এসেছি, কি জন্য সাধনা করছি, এই ব্যাপারটা অনেক সময় বিস্মৃত হয়ে যাই আমরা। তো এই যে সব আনন্দ সাধনার পথে চলবার ক্ষেত্রে, এগুলো সমস্তই হচ্ছে খণ্ডিত আনন্দ। তার কাছে না যখন দিব্য অতিবানুগত্য আমাদের ভেতরে প্রতিষ্ঠিত হবে, তখনকার যে আনন্দ, তার কাছে এগুলি নিতান্তই খণ্ডিত আনন্দ। এই যে বলছেন যে খণ্ডিত আনন্দ, এই যে বলছেন যে এটি একেবারে চূড়ান্ত আনন্দ নয়, তাহলে কি কোনটি আমার অস্তিত্বের শেষ বা অন্তিম আনন্দ? শ্রী অরবিন্দ এখানে বললেন, but this is the joy of thy whole being. For if thou say, what is my being? This is thy being, the divine. বলছেন তোমার অস্তিত্বের পূর্ণতার আনন্দ, সেটি আমার লক্ষ্য। আর অস্তিত্বের কথা যদি আমরা বলি, তবে শ্রী অরবিন্দ বলছেন এই হলো তোমার প্রকৃত অস্তিত্ব। সেটি কি না? ডিভাইন, ভগবান। অর্থাৎ আমাদের যে অস্তিত্ব, তার মধ্যে দিয়ে ভগবান এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং আমার অস্তিত্বের যে পূর্ণতা, সেখানে আমরা যখন পৌঁছই, তার ভেতর দিয়ে যে আনন্দের স্পর্শ আসে, সেইটি হচ্ছে পূর্ণতার আনন্দ। বাকি সব খণ্ড অস্তিত্ব কিংবা বিকৃত প্রতিভাস। শ্রী অরবিন্দ এখানে বললেন যে and all else is only its broken or its perverse appearance. অর্থাৎ এর একটা যেন বিকৃত রূপ, বাকি অন্যান্য যা কিছু। বললেন, if you seek the truth, this is the truth. Place it before thee, and in all things be faithful to it. বলছেন মানুষের মূলগত যে বলছেন যে the self that thou hast to become is the self that thou art within, behind the veil of mind and life and matter. এই যে মন, প্রাণ, দেহ, এর যে একটা আবরণ, এই আবরণের আড়ালে তোমার যে সত্য স্বরূপ, তাতে তুমি তাই হয়ে আছো, এবং it is to be the spiritual, the divine, the superman, the real পুরুষ। অর্থাৎ তোমাকে যা হয়ে উঠতে হবে, সেটি হচ্ছে কি না, তোমার মন প্রাণ দেহের আবরণের অন্তরালে যে
মূলগত সত্তা রয়েছেন তাই তোমাকে হয়ে উঠতে হবে। এবং এটি কিরকম না, এটি হচ্ছে আধ্যাত্মিক, এটি হচ্ছে দিব্য, এটি হচ্ছে অতি মানব, এবং এটি হচ্ছে প্রকৃত পুরুষ, দ্য রিয়েল পুরুষ। প্রথমে বললেন ডিভাইন, ডিভাইন মানে দিব্য। দ্বিতীয় বললেন সুপারম্যান, সুপারম্যান মানে উচ্চতম যে মানুষীয় অস্তিত্ব, অর্থাৎ যা রিয়েল পুরুষ, যিনি গুহাহিতম, আমাদের অন্তরের অন্তঃস্থলে যিনি রয়েছে। কারণ যাই মানুষ চেতনার ঊর্ধ্বে তাই হচ্ছে অতি মানুষ। ইট ইজ টু বি দ্য মাস্টার অফ দ্য মাইন্ড, অর্থাৎ আমাদের মনের প্রভু হতে হবে। ইট ইজ টু বি দ্য মাস্টার অফ দাই লাইফ অ্যান্ড দাই বডি, প্রাণ এবং দেহেরও প্রভু হতে হবে। তাকে সুপারম্যানকে, সুপ্রিমকে, একে হয়ে উঠতে হবে মহাপ্রকৃতির রাজা, এবং যিনি who now has thee under her feet, যিনি নিজেকে তোমাকে তার পদতলে রেখেছেন। It is to be free and not a slave, to be one and not divided, to be immortal and not obscured by death, to be full of light and not darkened, to be full of bliss and not the sport of grief and suffering, to be uplifted into power and not cast down into weakness. অনেকগুলো কথা বলতে কি হয়ে উঠতে হবে আমার। বললেন it is to be a king over nature, মহাপ্রকৃতির উপরে যেন রাজার মতো, যাকে নেচার অফ, যার তুমি হচ্ছে একটি অস্ত্র, মহাপ্রকৃতির এক একটি অস্ত্র তুমি, এবং তোমাকে তুলে ধরা হয়েছে above nature, মহাপ্রকৃতির ওপরে, above nature অর্থাৎ মহাপ্রকৃতির ওপরে, এবং তোমাকে রাখা হয়েছে under her feet, অর্থাৎ সুপারম্যান is above nature and your position is under the feet of nature. অতএব তোমাকে কি করতে হবে না, তোমাকে ফ্রি হতে হবে। তোমাকে স্লেভ হয়ে থাকলে চলবে না, তোমাকে হতে হবে ওয়ান অ্যান্ড নট ডিভাইডেড, এক, বিভাজিত নয়, অমর, নট অবস্কিউরড বাই ডেথ, মৃত্যু যেন সমস্ত কিছুকে অস্বচ্ছ করে না দেয়। তোমাকে হতে হবে ফুল অফ লাইট অ্যান্ড নট ডার্কেন, পূর্ণ আলো, অন্ধকার নয়, পূর্ণ আনন্দ, এবং কষ্ট, বেদনা এ সমস্ত নয়। তোমাকে উঠে যেতে হবে শক্তির ভেতর দিয়ে, কখনোই দুর্বলতার ভেতর দিয়ে নিচে নেমে গেলে চলবে না। তো এই বিষয়গুলো আমাদের পর মনে রাখা। আমাদের হয়ে উঠতে হবে ডিভাইন সুপারম্যান, সত্যিকারের পুরুষ, কারণ ইনি হচ্ছেন মানুষ অস্তিত্বের ঊর্ধ্বে, ইনি হচ্ছেন অতি মানুষ, ইনি হচ্ছেন মনের নিয়ন্ত্রক, ইনি হচ্ছেন প্রাণের নিয়ন্ত্রক, ইনি হচ্ছেন শরীরের নিয়ন্ত্রক, ইনি মহাপ্রকৃতির ওপরে যেন রাজা হিসেবে রয়েছে, এবং আমরা রয়েছি তার পদতলে। এখান থেকে ইট ইজ টু বি ফ্রি অ্যান্ড নট এ স্লেভ, মুক্ত এবং কোনো কৃতদাস নয়, এক, বিভাজিত নয়, অমর, প্রতি মুহূর্তে ভয়ে যে আমাদের ভয় দেখাচ্ছে তা না, মৃত্যু যে আমাদের ভয় দেখাচ্ছে তা না, আলোকে পূর্ণ,
যেন এতটুকু অন্ধকার না থাকে, আনন্দে পূর্ণ, কোন রকম কষ্ট বেদনা এসব যেন না থাকে। To be uplifted into power and not cast down into weakness. প্রার্থনা হচ্ছে আমাকে উপরে তুলে ধরো, নিচে নামিয়ে রেখো না দুর্বলতার মধ্যে। It is to live in the infinite and possess the finite. অর্থাৎ এই যে যারা রয়েছেন তাদের ইনফাইনাইট অ্যান্ড প্রসেস দ্য ইনফাইনাইট, অনন্তের মধ্যে বাস করতে হচ্ছে এবং প্রসেস দ্য ফাইনাইট, শান্ত যা তাকে যেন বদলে বদলে নিতে হচ্ছে, প্রসেসিং। বলছেন ইট ইজ টু লিভ ইন গড অ্যান্ড বি ওয়ান উইথ হিম ইন হিজ বিইং। লিভ ইন গড, ভগবানের মধ্যে আমরা বাস করছি এবং তার সঙ্গে একত্র হয়ে যাচ্ছি সত্তাগত ভাবে। With him in his being. To become thyself is to be this and all that flows from it. To become thyself, তিনি হতে গেলে এইটাই হচ্ছে একমাত্র পথ। এরপরে আরো রয়েছে, এরপরে বলছেন বি ফ্রি ইন thyself and therefore free in thy mind, free in thy life and in thy body. For the spirit is freedom. যে স্পিরিট, যে আন্তঃপ্রেরণা, ফ্রিডম অর্থাৎ এর দিকে, মুক্তির দিকে, স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, সেইটি কে আমাদের অবশ্যই রেসপেক্ট জানানো দরকার। It is to live in the infinite and possess the finite. অনন্তের মধ্যে থেকে শান্তকে ধরে রাখ। এরপর বলছেন be free in thyself and therefore free in thy mind, free in thy life and in thy body. For the spirit is freedom. এরপর বলবেন be one with God and all beings. Live in thyself and not in thy little ego. For spirit is unity. কি বলছেন? প্রথমে বলছেন be one with God and all beings. ভগবানের সঙ্গে এক হয়ে যাও, ভগবানের সঙ্গে এক হয়ে যাও, বাস করো তোমার নিজের মধ্যে, and not in the little ego. For the spirit is unity. যেহেতু স্পিরিট অন্তরাত্মা, তার ভেতরে এককের সুর বেজেছে, তাই সেটি যেন একেবারেই অসুবিধাজনক নয়, এরকম কথা বলছেন। কিন্তু মনে রাখতে হবে এখানে ইগো, লিটল ইগো, সেটি যেন একেবারেই না প্রবেশ করে। এরপর বলছেন be thyself immortal and put not thy faith in death, for death is not of thyself but of thy body, for the spirit is immortality. অনেকগুলো কথা ছোট্ট এই বাক্যের মধ্যে বলা হচ্ছে। প্রথম বলছেন তুমি নিজে নিজেকে হয়ে যাও, be thyself, আর কি হয়ে যাও? ইমর্টাল, অমর, এবং মৃত্যুর ওপরে কোনো আস্থা রেখো না, কারণ মৃত্যু is not of thyself but of the body, of thy body. তোমার নিজের যে আন্তঃসত্ত্বা, তার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
মৃত্যুর সম্পর্ক হচ্ছে শুধু তোমার শরীরের সঙ্গে, কারণ শরীরের মধ্যে অমরত্ব রয়েছে। তো তাহলে টু বি ইমর্টাল মানেটা কি তাহলে? টু বি ইনফাইনাইট ইন বিইং and consciousness and bliss. For the spirit is infinite, and that which is finite lives only by its infinity. দুটো সেন্টেন্সই ভার চমৎকার, দুটো অংশ সেন্টেন্সের। প্রথমে বলছেন টু বি ইমর্টাল is to be infinite in being and consciousness and bliss. অর্থাৎ আনন্দের একটা স্পর্শ পেয়েছে, সেই স্পর্শ তার ভিতরে ইমর্টালিটির একটা বোধ জাগিয়ে দিয়েছে। তো আমরা আমাদের পাঠে যদি ফিরে আসি, এখানে বলছেন যে ইন বিইং অ্যান্ড কনসিয়াসনেস অ্যান্ড ব্লেস, এই যে অবতরণ ঘটেছে সেইটি। ফর দ্য স্পিরিট ইজ ইনফাইনাইট, স্পিরিট অন্তরাত্মা, তিনি হচ্ছেন ইনফাইনাইট, যতদূর দৃষ্টি যায় শুধু তাকেই যেন দেখতে পাওয়া যায়। তো কাজেই এইটি আমাদের বিশেষ করে মনে রাখা যে be thyself immortal and put not thy faith in death, for death is not of thyself but of thy body, for the spirit is immortal. Spirit হচ্ছে immortality. এরপর বলছেন to be immortal is to be infinite in being. অস্তিত্বের ভেতরেই আনন্দের চেতনা উন্মুক্ত হল। এবং শুধু যে অস্তিত্ব তাই নয়, চেতনা এবং আনন্দ যেন উন্মুক্ত হল, কারণ অন্তরাত্মা নিজে অনন্ত এবং যা সীমায়িত তা বেঁচে রয়েছে কিসের জন্যে? এই অনন্তের জন্য। অনন্তকেই যেন ছোট 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 খণ্ডিত অবস্থাতে করে নিয়ে যেতে হচ্ছে, রাখা হচ্ছে। বলছেন এই সব জিনিস হচ্ছে তুমি, অতএব তুমি কখনোই এসব হয়ে উঠতে পারো। কিন্তু যদি এমন হয় যে এইসব বিষয়গুলো তুমি নও, তাহলে কি হবে? তাহলে কখনোই বিকাম মানে তা হয়ে উঠতে পারবে না। These things thou art, therefore thou canst become of this. তুমি নিজেই তো তাই, কাজে কখনোই তুমি সম্পূর্ণরূপে তা হতে পারবে না। আর তুমি যদি না হও, if thou wert not these things, এইসব বিষয়গুলো যদি না হও, তখন তুমি কোনোদিনই চেষ্টা করলে এই স্তরে পৌঁছতে পারবে না। তোমার ভেতরে যা আছে শুধুমাত্র এইটুকুই তোমার অস্তিত্ব উন্মোচিত করে। তোমার যে অস্তিত্বের উন্মোচন, তোমার যে এসে পড়া অ্যাপিয়ারেন্স, সেটি হচ্ছে ঠিক যেন other than this, but whatever shouldst thou enslave thyself to appearance. তো এই জায়গাটি আমরা খানিকটা বুঝবার চেষ্টা করেছি, যদিও এই জায়গাটি বেশ শক্ত। এরপর কবি বলছেন একেবারে
আমাদের মতো সাধারণ মানুষদের জন্য সিরিজ অফ অ্যাডভাইস। প্রথমে বলছেন রাইজ, ট্রান্সেন্ড thyself, বিকাম thyself। অর্থাৎ শুরু হয়েছে এবং নিজেকে অতিক্রম করে যেতে বলছেন এবং নিজেকে নিজে হয়ে যেতে বলছেন। বলছেন তুমি মানুষ এবং সমগ্র প্রকৃতি is to become more than himself, নিজের থেকে অনেক বেশি হয়ে উঠেছে। He was the man animal. He has become more than an animal man. ইনি হচ্ছেন থিঙ্কার, ইনি হচ্ছেন ক্রাফটসম্যান, ইনি হচ্ছেন সৌন্দর্যের পূজারী, সবই হচ্ছেন। এবং তাকে তিনি কি হবেন? He will become more than a thinker. He shall be the seer of knowledge. He shall be more than the craftsman. He shall be the creator and master of his creation. He shall be more than the seeker of beauty. For he shall enjoy all beauty and all delight. সমস্ত বিউটি, সমস্ত আনন্দকে তিনি নিজেই উপভোগ করেন। সুতরাং এখানে আর অন্য কারোর প্রয়োজন নেই। He shall be more than 6 seekers of beauty, for he shall enjoy all beauty and all delight. ফিজিক্যাল তিনি চাইছেন কি না ইমমরাল সাবস্ট্যান্স। ভাইটাল তিনি চাইছেন ইমমর্টাল লাইফ। এবং পাউডার, যে বিষয়টিকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ফিজিক্যাল। ফিজিক্যাল কি হচ্ছে না তার অমরত্বের যে সাবস্ট্যান্স, যে মূল বিষয়, সেইটি নিয়ে তিনি রয়েছেন। ভাইটাল, ইমমর্টাল লাইফ, একেবারে অবিনশ্বর প্রাণ, এবং ইনফাইনাইট পাওয়ার অফ দ্য বিং, মেন্টাল and partial in knowledge. He seeks after the whole light and the utter vision. আমরা প্রায় শেষের দিকে এসেছি। বলছেন to possess these is to become the Superman. For it is to rise out of mind into the supermind. অর্থাৎ যেন অতি মানুষের দিকে একটা যাত্রা চলেছে এবং চলতে গেলে to possess these has to become supreme man. অর্থাৎ পরম যিনি পরম, তার কাছে যাওয়ার জন্যে একটা অন্যরকম প্রস্তুতি নিয়ে যেন এগোচ্ছে। বললেন সুপারমাইন্ড ইজ সুপারম্যান, therefore to rise beyond mind is the condition. তারপর বলছেন to be the Superman is to live the divine life, to be a God, and the gods are powers of God. Be a power of God in humanity. Be a power of God in humanity. অর্থাৎ যেন মানুষের ভেতরে দিব্য শক্তির সঞ্চার ঘটে। এই যে বিষয়টি বলছেন, এটি হচ্ছে কি না নিজেকে রূপান্তরিত করে ফেলা, সেই পাহাড়ের উপরে গিয়ে ভগবানকে আবিষ্কার করা নিজের ভেতরে এবং reveal him, to
to thyself in all things. আর অতএব শ্রীঅরবিন্দ শেষে বলছেন, live in his being, shine with his light, act with his power, rejoice with his bliss. Be that fire and that sun and that ocean, but that joy, that greatness and that beauty. Be that joy, that greatness and that beauty. অর্থাৎ সবশেষে তিনি বলছেন যে এই যে রূপান্তর, আত্মরূপান্তর অথবা এই যে যোগাযোগটা, এটা কেন না ভগবানকে তোমার ভেতরে আবিষ্কার করবার জন্য, এবং রিভিল যেন উন্মোচিত করে দেওয়া হয় নিজের সমস্ত কিছুকে, তাঁর প্রভাব বৃত্তের মধ্যে যেন বাঁচা যায় এবং তার যে উজ্জ্বল আলো, সেই আলোয় অল্প স্বল্প দেখতেও পাওয়া যায়। কিন্তু সবশেষে সাবধান বাণী উচ্চারণ করছেন, be that fire and the sun and that ocean, be that and great and that greatness, and what beauty. When thou hast done this evening power, thou hast attained to the first step of the Superman. যদি একেবারে প্রাথমিক খণ্ডিত পদক্ষেপগুলো রাখতে পারে মানুষ, তাহলে বুঝতে হবে যে সুপারম্যানহুড, অতিমান সত্যের দিকে তার যাত্রা এগোচ্ছে। তো এই হলো দ্য ডিভাইন সুপারম্যান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি বেশ অভিনিবেশ সহকারে একাধিকবার পাঠের দাবি রাখে। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারি। তাহলে আমরা এখানেই আমাদের আলোচনা এবং পাঠের এই অনুষ্ঠান শেষ করছি। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।